ইউসুফপুর ইউনিয়ন ওলামা পরিষদের যে মাহফিল, এটা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যত ওলামাই কেরাম আছেন এবং বাংলাদেশের সমস্ত ওলামাই কেরামদের জন্য এরকম একটি মাহফিল মাইল ফলক হিসাবে কাজ করবে। কারণ জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির নেতৃত্ব যারা দিবেন তারা ওলামাই কেরাম। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলেছেন যত নবী রাসূল ছিলেন সবাইকে আল্লাহ ইমাম বানিয়েছেন। বলেন কি বানিয়েছেন? আমি আপনাদের কাছে একটু সাউন্ড পেতে চাই। অডিয়েন্সটা যদি আপনারা ভালো দিতে পারেন ইনশাআল্লাহ আমার কথাগুলি ভালোভাবে আসবে। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি আরেকজনের কথার সাথে শ্রদ্ধা দেখান, ভালোবাসা, আন্তরিকতা দেখান, আপনার কথাগুলি আরেকজন মনোযোগ দিয়ে শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে আন্তরিকতা চাই। কথা ওয়াস্তা আলহামদুলিল্লাহ সব সময় সব জায়গায় করি, তবে আজকের এই মাহফিলের যারা নাকি আমার উপস্থিতি যারা আছেন তাদের সামনে আমি ওয়াজ করার মতো সেই এবিলিটি আর যোগ্যতা আমার নেই। তবে যেহেতু বসেছি, ওলামাই কেরামদের ফলপ্রসূ কিছু কথা যেন বলতে পারি, যাতে আমার জীবনে কাজে আসে, সবার জীবনে কাজে আসে, এমন কিছু কথা যেন আল্লাহ বের করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আপনারা একটু স্বতঃস্ফূর্ত সাউন্ড দিবেন, আমাকে রিয়াকশন দিবেন ইনশাআল্লাহ। যখন কথা শুনতে যাব আপনারা মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, জবাব চাইলে সিংহের মতো জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজের ধ্বনি শুনলে আশা করি আশেপাশে যারা আছেন ওরা অল্প সময় কোরআনের পরিবেশে ছুটে আসবেন। আরেকবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলেছেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি। ইমাম ইয়াহদুনা বিআমরিনা, ওরা আমার দিক নির্দেশনা পথ, নির্দেশিত পথ তারা মানুষকে দেখাবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, ওরা মানুষকে কল্যাণের কথা বলবে, কল্যাণের কাজ করার জন্য আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছি। এবং তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর তারা এই জন্য এটা করবে তারা আমার প্রিয় গোলাম। আমার ভাইয়েরা, আজকের বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুসলিম উম্মার একটা বড় সমস্যা, সেটা হলো অনেক ক্ষেত্রেই জাতি ওলামায়ে কেরামদের নেতৃত্ব মেনে নিতে চায় না। শুধু নামাজের ক্ষেত্রে মানতে চায়, আর কোনো ক্ষেত্রে মানতে চায় না। আর আমাদের ওলামায়ে কেরামদের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা শুধু কেবল নামাজের মধ্যে, আর আমরা বিভিন্ন সামান্য কিছু ক্ষেত্রে ইমামতির জায়গায় থাকতে চাই, সব জায়গায় থাকার আগ্রহ আমাদের মধ্যেও নাই। আমি তো মনে করি সমাজের প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা ওলামায়ে কেরাম দায়িত্বশীলকে শুধু মসজিদের মিম্বার নয়, প্রত্যেকটা সামাজিক কাজে ওলামায়ে কেরামদের অবদান রাখা অনস্বীকার্য। ওলামায়ে কেরাম যদি ভালোভাবে অবদান রাখতে পারে, এই জাতি আগামী দিনে কোন চোর গুন্ডাকে, বদমাশকে, লম্পটকে জাতির নেতৃত্ব বানাবে না, ইমামদেরকে নেতা বানাবে। শাসন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। সৎ লোকের, বলেন কোরআন সুন্নাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। সৎ লোকের শাসন দরকার আছে না নাই? আসতে বলবেন না, ভালো করে বলেন দরকার আছে না নাই? ইমামরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমামরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমামরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সব মুমিনদেরকে জিহাদে যাওয়ার জন্য আদেশ দেই না, শুধুমাত্র একদলকে আমি আল্লাহ রেখে দিতে বলি। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একদল থাকবে, তারা দিন নিয়ে গবেষণা করবে, দিনের ফকিহ হবে, জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য তারা চিন্তা করবে, ফিকির করবে, জাতিকে আহ্বান করবে। আমি বলছি, বাংলাদেশে প্রত্যেকটা দলের একটা ইউনিটি আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের একটা ইউনিটি আছে।
রিকশাওয়ালা ভাইদের একটা ইউনিটি আছে, শ্রমিকদের একটা ইউনিটি আছে, কিন্তু আমার ভাইয়েরা ওলামায়ে কেরামদের ইউনিটিটা আমাদের মধ্যে ভাঙ্গে আবার গড়ে। একটা প্ল্যাটফর্মে ওলামায়ে কেরাম আমরা থাকতে পারছি না, এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমি তো মনে করি বাংলাদেশে ওলামায়ে কেরাম 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে কথা বলে, প্রত্যেকটা ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে এক মিনিটে কথা বলতে পারত, কোন বেনামাজি কোন সুদখোর ইমাম সাহেবের সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। ছেড়ে বলুন ঠিক কি না? তা আমাদের উলামায়ে কেরামদেরকে এক ইউনিটিতে আসার দরকার আছে না নাই? কোন ইউনিটিতে আসবো? আল্লাহ বলেছেন ওয়াও হাইনা ইলাইহিম ফাআলাল খায়রাত, ভালো কাজে আমাদেরকে এক হতে হবে। নামাজের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাকাতের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের একটা মেসেজ দিচ্ছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন যদি আপনি পর্যালোচনা করেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞজনেরা আছেন, আপনাদের কাছে আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগীর পর্যালোচনা যদি আপনি করেন, তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 70% সময়, 70% সময় আত্মমানবতার সেবায়, সামাজিক সেবায় রাসূল ব্যয় করেছেন। 30% সময় ওনার জীবনের উনি তালিম, তাআল্লুম, দাওয়াতি কাজে ব্যয় করেছেন। তবে সবগুলোর ক্ষেত্রে উদ্দেশ্য ছিল দাওয়াতকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া। সেজন্য আমার নবী 30% তালিমের কাজে সময় ব্যয় করেছেন, 70% সময় গোটা জিন্দেগীর সামাজিক এবং আত্মমানবতার সেবায় আমার রাসূল কাটিয়ে দিয়েছেন। যার কারণে রাসূলকে গোটা বিশ্বের মানুষেরা নেতা মানতে বাধ্য হয়েছে। আমরা দেখি সমাজে একজন যখন নাকি সাধারণ মানুষ মারা যায়, তার মৃত্যুর পরে তার কবর খনন করার জন্য সাধারণ মানুষ যায়। যে মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা দিনের কোনো বুঝ নাই, সে মানুষটা কবর খনন করতে যায়। সে মানুষটাই আবার তার গোসলের আয়োজন করে, সে মানুষটাই আবার তার দাফনের কাফনের জন্য যায়, আবার সে মানুষটা জানাজার এলান দেয়। যখন নাকি সময় সুযোগ আসে, মেম্বার আর চেয়ারম্যানের নির্বাচন হবে, তখন লোকেরা বলে, যেই লোকে আমার বাবার মৃত্যুর সময় আমার বাবার পাশে দাঁড়িয়েছে, বাবার গোসলের ব্যবস্থা করেছে, কাপড়ের ব্যবস্থা করেছে, ওই লোককে তো আমি মেম্বার বানাতে চাই, চেয়ারম্যান বানাতে চাই। আমি আজকে আমার নিজের ব্যক্তিগত একটি উপলব্ধি করতে চাই, সামাজিক কাজগুলি যদি আমরা উলামায়ে কেরাম শুধু মসজিদের মিম্বার নয়, যদি জাতির খেদমতে নিয়োজিত থাকতে পারি, আগামী দিনের চেয়ারম্যান হবে উলামায়ে কেরাম, মেম্বার হবে উলামায়ে কেরাম, সংসদ নির্বাচনে এমপি হবে উলামায়ে কেরাম, মন্ত্রী হবে উলামায়ে কেরাম, এমন একটা পার্লামেন্ট আমরা আগামী দিনে দেখতে চাই ইনশাআল্লাহ। যদি এটা করতে পারি, তাহলে আমরা সব জায়গায় সফলতা পাবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আজকে হচ্ছে একটা বিষয় কাজ করে, যে একজন যদি আগায় যেতে চায়, আরেকজন টাইনে পিছনে নামায় দিতে চাই। একজন যদি ভালো কাজের মশাল নিয়ে সামনে আগে, আরেকজন পিছন দিক থেকে দুষ্টুলি তালাশ করতে চাই। এটা না করে বরং আমি যে পারলাম না, আমার মধ্যে অনুশোচনা আসা দরকার, আমার মধ্যে চিন্তা আসা দরকার, উনি আগে যাচ্ছে আমি কেন পারতেছি না। এই মানসিকতার জন্য আল্লাহ আমাদেরকে দান করেন, যেন আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর হাবিব আখির নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত সম্মান মর্যাদা দান করে দিলেন, রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান মর্যাদার ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা চমৎকার করে কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন। আর আল্লাহ তাআলা তার হাবিবের সম্মান মর্যাদা নিয়ে তো চমৎকার কথা বলেছেন। তার হাবিবের চরিত্র আর আদর্শ নিয়ে এত সুন্দর চমৎকার কথা আমার আল্লাহ তাআলা বলে দিলেন। দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সব নবীদের চাইতে শ্রেষ্ঠ প্রশংসা আল্লাহ আমার রাসূলের করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা গোটা বিশ্বময় আল্লাহ সবচেয়ে বেশি করেছেন, কারণ সমস্ত নবীদের যে দাওয়াতের পদ্ধতি ছিল, সমস্ত নবীদের দাওয়াতের যত ত্যাগ ছিল, সামাজিক যত আচরণ ছিল, মানুষের তালিম, তারবিয়াত, তাহজিব, তামাদ্দুনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যে নবী রেখেছেন, সবচেয়ে বেশি কষ্ট যে নবী স্বীকার করেছেন, সবচেয়ে বেশি মেহনত যে নবী করেছেন, তিনি হলো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের জন্য তো দুনিয়ার কোনো জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। আমাদের জন্য আমাদের কি, আমাদের রাসূলই যথেষ্ট আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য। আমার ভাইরা, আমার রাসূলের জিন্দেগীর আদর্শগুলো যদি আমরা তাকাই, যেদিকে তাকাই সেদিকে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমরা খুঁজে পাই। আমাদের রাসূলের চাইতে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর কেউ হতে পারে
আসতে বলবেন না, জোরে বলেন হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য শ্রেষ্ঠ আদর্শ আর আইডল খুঁজতে হলে দুনিয়ার কোন সমাজতন্ত্রবাদী, পুঁজিবাদী, তারপরে স্বার্থবাদী, এদের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো দরকার নেই। আমাদের উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে নবীর আদর্শটা সমাজের মধ্যে শুধু জানান দেওয়া, রসুলের চরিত্রের কথাগুলি জানান দেওয়া। রসুলের চরিত্রের বিষয়গুলো যদি আমরা ফুটে তুলতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মানুষ ওই মানুষকে খুঁজবে যে মানুষের মধ্যে রাসূলুল্লাহর চরিত্রের মিল পাওয়া যাবে, আদর্শের মিল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত স্বাধীনতার 53 বছর পর্যন্ত দেখেছি কত দল, কত লোক আমাদেরকে কত স্বপ্ন দেখিয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখায়া এমন ভাবে ডিজিটাল করে দিয়েছে, বাংলাদেশের 95 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, যা পৃথিবীর 90টা দেশের এক বছরের বাজেটের সমান টাকা। সমস্ত পত্রপত্রিকার নিউজ, সমস্ত টেলিভিশনের নিউজ, 90টা দেশের এক বছরের বাজেটের টাকা এই 16 বছরে বিদেশে পাচার করা হয়েছে। আপনাদের রাস্তা হচ্ছে ফিস দোলা কেন? স্বর্ণ দিয়ে পাকা করে দিল, টাকার কোনো কম হতো না, অভাব হতো না। এত টাকা বিদেশে পাচার করা হয়েছে ডিজিটালের স্লোগান দিয়ে। আরেকজন তো স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে নিজে স্মার্ট হয়ে গেছে, স্টেজ ভেঙে নিচে পড়ছে। মাইক পেইলেই শুধু স্লোগান দিত খেলা হবে, আর খেলাটা শুধুমাত্র আলেমদের দিকে আঙ্গুল তুলেই বলতো। মৌলবাদীদের কোনো জায়গা বাংলাদেশে নাই, আলেমদের কোনো জায়গা বাংলাদেশে নাই। ইসলামের কথা বললে তুমি সৌদি আরব চলে যাও, পাকিস্তান চলে যাও, এমন কথা যারা আমাদেরকে সময় সময় বলেছে। সময়ের পরিবর্তনে এখন তারা গর্ত লুকানোর জন্য গর্তর মধ্যে লুকিয়ে থাকার মতো গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা? সময়ের পরিবর্তন করে দেওয়ার মালিক কে? এই সময়টাকে যদি আমরা ভালোভাবে কাজে না লাগাতে পারি, কবে লাগাবো? কবে লাগাবো? এই জন্য আমাদেরকে আত্মোপলব্ধি করা দরকার। যে সমস্ত ওলামায়ে কেরাম এই জমিনে ত্যাগ দিয়েছেন, যে সমস্ত ওলামায়ে কেরাম এই জমিনে কষ্ট স্বীকার করেছেন, একবার কি চিন্তা করে দেখেছেন? আজকে কিছু কিছু লোকেরা বলতেছে, এক আলেম সাহেবের বক্তব্য শুনলাম, আয়নাগর বলতে কিছু না। তো উনি আয়নাগরে না গেলে উনি আয়নাগর বুঝবে কেমনে? আয়নাগর বলতে কিছু না, অথচ যাদেরকে আয়নাগরে নিয়েছে তাদেরকে তো কখনো ফ্লাশে করে নাই, সাম্যক পানে আনে নাই, তাদেরকে কখনো মিডিয়ার সামনে আনে নাই। তাদেরকে তো মিডিয়ার সামনে আনে নাই, ওদেরকে ধরছে আর আয়নাগরে ঢুকিয়ে দিয়েছে। তা আয়নাগর বলতে একটা স্পেশাল সেল ছিল, যেই সেলে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হতো। ও আয়নাগর বলতে কিছু নাই। তো আয়নাগর আপনি গেলেই না আপনি আয়নাগর বুঝতেন। এখন আয়নাগরের সন্ধান পাওয়া গেছে, আরো কত কিছু সন্ধান পাওয়া গেছে। এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচারের পরে জুরবর জমি বাংলার জমিনে এসেছে। এই জমিনের সুযোগ কার হাত ছাড়া করা যেতে পারে না। আমরা এখন থেকে আর নতুন স্লোগান দিতে চাই, পুরাতন স্লোগান বন্ধ করে, স্মার্ট ডিজিটাল বাংলাদেশের স্লোগান বন্ধ করে আমাদের এখন থেকে স্লোগান চলবে, বাংলার জমিনে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা চাই দু হাত তুলে দেখা। সৎ লোকের শাসন চাই। আমার ভাইয়েরা, একটা লোককে, মীর মরহুম কাসেম আলী রহমতুল্লাহ আলাইহির ছেলেকে, ব্যারিস্টার আরমান সাহেবকে 8 বছর পর্যন্ত চোখ বন্ধ করে হাত পা বাইধা আয়নাগরে রেখে দিয়েছে। এটা কোনো মানুষের কাজ? এটা কোনো মানুষের কাজ? আমার ভাইয়েরা, এত কষ্ট মালেমকে দিয়েছে। আল্লামা মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে মাথা নিচের দিকে ঝুলাইয়া, পা উপরের দিকে ঝুলাইয়া, পায়ের মধ্যে এমন মারা মেরেছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যন্ত্রণায় ছটফট করেছে। সারা দুনিয়ার জগৎ বিখ্যাত আলেম আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর পর্যন্ত জালেমরা অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, নির্মম নির্যাতন করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। এত কিছুর পরেও যদি আমরা আলেমরা এক হতে না পারি, তার হবে কবে? আমার ভাইয়েরা, এই জন্য আমি সব জায়গায় একটি কথা বলি, একটি কথা সব জায়গায় বলি, সেটা হলো সময় যদি ব্যবহার আমরা করতে না পারি, আমাদের জীবনে যে কঠিন সময় আসবে, এই কঠিন সময়ের পরে আমরা আর কখনো চিন্তাই করতে পারবো না যে এক হব, ঐক্যবদ্ধ হব, এই চিন্তাটাই করতে পারবো না। এখন যদি উপযুক্ত সময়ে ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীরা এক হতে না পারে, কথা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়াও করি, চেষ্টাও করি, আল্লাহ যেন সব ইসলামপন্থীকে এক হওয়ার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম, আমাদের জন্য দুনিয়ার সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং
যত রকম তন্ত্রমন্ত্র আছে এগুলি আমাদের জন্য আইডল নয়। আমাদের জন্য আইডল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা আমাদের জন্য কতটা উপযোগী। আপনি এক গ্লাস পানি পান করবেন, কেমনে পান করবেন সেটা আমার রাসূলের চরিত্রে আছে। এক গ্লাস পানি হাতে নেবেন, পানিটা পান করবেন, আপনি কেমনে পান করবেন? বিসমিল্লাহ বলে প্রথমে এক ঢোক পানি পান করবেন, আবার বিসমিল্লাহ বলে আরেক ঢোক পান করবেন, আরেকবার বিসমিল্লাহ বলে আরেক ঢোক পান করবেন। 3 বার পান করার পর আপনার যত মনে চায় তখন ইচ্ছা মতো পান করবেন। আমার রাসূলের সুন্নাহ হলো এটা। বলে হুজুর আমি সুন্নাহ মানব না, অসুবিধা কি? তাহলে আপনি পানি পান করবেন, অসুবিধা নাই। পানি গরুও খায়, ছাগলও খায়, আপনিও খাইলেন, অসুবিধা নাই। কিন্তু সুন্নাহ যদি আপনি মানেন তাহলে আপনার জীবনটা রাসূলের সুন্নাহ মতো ঘটনা হবে। বিপদ থেকে বেঁচে যাবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচবেন, এবং পানিও পান করবেন, চাহিদাও মিটবে, সওয়াবও হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ মানুষের উপকারিতা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এখন পানি পান করবেন, আপনার তৃষ্ণা নিবারণ হবে। খুব ভালো করে শোনেন, তৃষ্ণা নিবারণ হবে। বিসমিল্লাহ বলে 3 বারে পানি পান করলেন, আবার আপনি মন চাই যতক্ষণ পানি পান করলেন। আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন পানি পান করার সময় যে 3 বারে বিসমিল্লাহ বলে আপনি শ্বাস নেবেন, শ্বাসটা কোথায় ফেলবেন? রাসূল বলছেন পানির পাত্রে না ফেলে বাহিরে ফেলবা, কারণ আমাদের মুখ থেকে যে শ্বাস বের হয় সেটার সাথে আছে কার্বন ডাই অক্সাইড, যাতে করে এটা পানির সাথে মিশ্রণ হতে না পারে, আপনার কোনো ক্ষতি যেন না হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির শ্বাসটা কোথায় ফেলবেন আপনি সেটাও দেখিয়ে গেলেন। তাহলে এত কিছু দেখানোর পরেও যদি আপনি রাসূলকে আইডল হিসেবে মানতে না পারেন তাহলে আপনি মুসলমান, নামের মুসলমান, আপনি কাজের মুসলমান হতে পারেন না। এখন আমরা কি করি দেখেন, 14 ফেব্রুয়ারি পালন করে আমাদের দেশের ছেলেরা, মেয়েরা পালন করে, 31 নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, কি যে এক উৎসব পালন করে। আর এই উৎসবের প্রতিফসল আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক বাবারা আছেন, ছেলেরা আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, লজ্জা লাগে কথা বলতে। আজকে ডাস্টবিনের মধ্যে শিশু বাচ্চাদের আওয়াজ শোনা যায়, শিশু ছোট নবজাতক বাচ্চাদের আওয়াজ। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, অনেকগুলি অনলাইন জরিপে এসেছে। আমার ভাইয়েরা পতিত বাচ্চাদেরকে গর্ভপাত করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। বাবার স্বীকৃতি নাই, মায়ের স্বীকৃতি নাই। এই চরিত্র তো বাংলাদেশের হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, এই চরিত্র কেন হচ্ছে? কাফের মুশরিক বেঈমানদের চরিত্র যারা মানবে তাদের জীবনে শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা? রাসূলের চরিত্র মানলে শান্তি আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আমার রাসূলের মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম চরিত্র আমি আল্লাহ রেখে দিলাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে নাজাত পেতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ রাখতে চাও, তোমরা আমার রাসূলের চরিত্র আর আদর্শ মেনে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিব, রহমত আর বরকতে ভরপুর করে দিব। এই জন্য আমার আপনার দুনিয়ার জীবনের আইডল কোনো লেনিন আর কার্ল মার্কস হতে পারে না। আমার আপনার জীবনের আইডল মাও সেতুল হতে পারে না। আমার আপনার জীবনের টার্গেট শুধুমাত্র সমাজতন্ত্র আর গণতন্ত্র হতে পারে না। আমার আপনার জীবনের চরিত্র আর আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমার আপনার নবীকে যদি আমি আপনি আইডল হিসেবে মানতে পারি, আল্লাহ রাসূলের চরিত্রের ভালো ভালো যত দিক আছে সবগুলি দিক যদি আমি আপনি মেনে চলতে পারি, সমাজের মধ্যে বন্ধু কোনো রকম কোনো খারাপই থাকবে না, কোনো অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না। সমাজের মানুষের মাঝে আল্লাহ তাআলা রহমত দান করবেন, গোটা বিশ্বময় আল্লাহ তাআলা মুসলিম উম্মার মাঝে শান্তি দান করবেন। আমার বন্ধু, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই। যাত্রাবাড়ি, তারপরে সায়েদাবাদ এলাকায় ঢাকার শহরে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ চলাফেরা করে, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা চলাফেরা করে। কিন্তু আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ মুসলমান চলাফেরা করলেও দুনিয়ার কোনো বেঈমানের নিউজ কভারেজ হয় না, দুনিয়ার কোনো সাংবাদিকরা নিউজ কভারেজ করে না। এভাবে আপনি দেখবেন আমেরিকা
তারপরে বিভিন্ন রাষ্ট্রের, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কোনো মিডিয়া এই নিয়ে কোনো রকম কোনো মাতামাতি করে না। কিন্তু যখন নাকি 5,000 অথবা যদি 500 জন মুসলিম আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ার টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যায়, হোয়াইট হাউস পেন্টাগন পর্যন্ত খবর হয়ে যায়। তার কারণ হলো রাসূলের আদর্শের উম্মত যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর নবীর চরিত্রের ও আদর্শের উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, রাসূলের সুন্নাহগুলি মেনে যদি সব উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই মুসলমানদেরকে পরাজিত করার ক্ষমতা দুনিয়ার কোন বেঈমানের বাচ্চার হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দিকে একটু রাক্ষসের নজরে তাকাচ্ছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাক্ষসের নজর নিয়ে বাংলাদেশের দিকে তাকায়। আমরা তাদেরকে শুধু বলতে চাই, তোমাদের আলু আর পেঁয়াজ আমাদের দরকার নাই। আলু আর পেঁয়াজ দেওয়ার মালিক কি? মাশাআল্লাহ, এবছর এত আলু আর পেঁয়াজ বাংলাদেশে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খেয়ে দেও আলহামদুলিল্লাহ, অনেক ওভার আছে। কথা বলেন ঠিক কিনা? লাগলে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা, এই পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জমিনের মালিক কে? আসতে বলবেন না, চিল্লা বলেন কে? আমরা যদি আল্লাহর অনুগত গোলাম হতে পারি, রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হতে পারি, দুনিয়ার কোন পরাশক্তি মুসলমানদের উপর খবরদারি করবে, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ছেলেমেলে খেলবে, এমন ক্ষমতা করা বেঈমানের বাচ্চার হতে পারে না, পারে না, পারে না। ওরা আমাদেরকে 5 মিনিট লাগবে না। ওই যে মলম বেচে একটা, বাংলাদেশে মলম বিক্রেতা এর চাইতে ভালো অ্যাক্টেন্ট করতে পারে। ও জি অ্যাক্টেন্ট করে, একবার ওই কোনা দৌড় দেয়, আবার এই কোনা দৌড় দেয়, এই মলম বেচুন না। আমার ভাইরাও তো বাংলাদেশকে পারে না, গিলি খাবে। 1 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না, এমন ড্রোন মারবে 2 মিনিটে বলে শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এমন একটা চেতনা দিয়েছে যেটা কাফের মুশরিকদের মধ্যে নাই। সেই চেতনা হলো আমাদের কলিজা আছে ঈমান, আমাদের কলিজা আছে রাসূলুল্লাহর আদর্শ আর মহব্বত, ঠিক কিনা? আমাদের কলিজা ঈমান আছে, আমাদের বক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর চরিত্র আছে। যদি থাকতে পারি, আমরা যদি রাসূলের আদর্শ আর চরিত্র ঐক্যবদ্ধ হতে পারি, আমাদেরকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, 1947 সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এ আমাদের স্বাধীনতার গলা যখন টিপে ধরেছে, জালেমদের বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা বাংলার জমিনের মানুষের ভাষার স্বাধীনতা কেড়ে এনেছে, মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলার প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার রক্ত দেওয়া লাগলে দিতে রাজি আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? কারা কারা জি হাত তুলে দেখাই, নারে তাকবীর। সবাই জবান খোলে, নারে তাকবীর। রাত্রে হলে একটু বড় বড় স্লোগান দেন, দিনের বেলা আস্তে আস্তে দিতেছেন, মনে হয় যেন দিনের বেলা এটা মাহফিল মনে হচ্ছে না। আর দিনের বেলা আজকে যে কথাগুলি শুনতেছেন, এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ কথা। আর কথা তো আমার পক্ষ থেকে বলার সুযোগ নাই, কথা বের করে দেন কে? আল্লাহ। তো আপনারা একটু ভালোভাবে আওয়াজ দিবেন, কণ্ঠের আওয়াজ ছেড়ে গলার আওয়াজ পরিষ্কার করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, সারা বিশ্বে জালো। খুশি না বেজা? কথা বলে না, খুশি না বেজা? মাশাআল্লাহ, দিনের বেলা মাহফিল হলো, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল সফল। অনেক ভাইয়ের আপনারা এসেছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আমাদের দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য দুনিয়ার কোনো বাতিলের আদর্শ আমাদের দরকার নাই। আমাদের জন্য আমাদের রাসূলের আদর্শটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেন হাওলাত দিব আমি? যার নাই সেই না হাওলাত নেই, আমার তো আছে। কি বলেন ঠিক কিনা? আমার তো আছে, আমি তো কারো কাছ থেকে ধার নিতে হবে না, কর্জা করতে হবে না, আমার তো আছে। আমার জন্য সর্বশ্রেষ্ঠ রহমত করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি আমার রাসূলের চরিত্র আদর্শকে মেনে নিতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি আর সফলতা, আখিরাতের মুক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, তা তোমরা গ্রহণ করে নাও। আর আমার নবী যা কিছু তোমাদেরকে ছাড়তে বলেছেন তা তোমরা বর্জন করে নাও, তা তোমরা বর্জন করে নাও। একজন মুমিনের জীবনের সফলতাই হলো একজন মুমিন যখন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো জীবনটা চালাবে, তার মধ্যে সফলতা আছে। অনেকেই শান্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন রাস্তায় দৌড়ায়, শান্তির জন্য বিভিন্ন দরগায় দৌড়ায়। শান্তি আপনি খুঁজে পাবেন না, শান্তি আপনি খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, শান্তি যদি পেতে হয় আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি আছে, রাসূলুল্লাহর চরিত্রের মধ্যেই শান্তি খুঁজে পাবেন, ঠিক কিনা? এই দুইটার বাহিরে আমার আপনার জীবনে কোনো শান্তি নাই। এই জীবনের শান্তি যদি আপনি উপভোগ করতে চান, আপনার জীবনকে যদি সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে চান, জীবন থেকে এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনার জীবনটাকে এখনই আল্লাহর জন্য পুরাপুরি উপযোগী করে গঠন করুন। রাসূলের তরিকা মানার জন্য আপনার জীবনটাকে পুরাপুরি আপনি উপযোগী করে গঠন করুন। আল্লাহর নবীর তরিকার আদর্শ ছাড়া, আল্লাহ তাআলার হুকুম পালন করা ছাড়া আমার আপনার জীবনে কখনো শান্তি আসতে পারে না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনার জীবনের আইডল। আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আইডল হলো আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী। আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আইডল হওয়া উচিত। আমার বন্ধুগণ, আমার নবীকে আপনি যদি আইডল মানতে না পারেন তাহলে ভালো করে শুনে নেন। দুনিয়ার জমিনে অনেক অনেক বিখ্যাত বড় বড় ব্যক্তি ছিলেন যারা দুনিয়ার জমিনে খ্রিস্টান ধর্ম পালন করেছেন, কিন্তু আমার রাসূলের প্রশংসা তারা করে গিয়েছেন। অনেক বড় বড় হিন্দু ধর্মের পণ্ডিত ছিলেন লোকেরা, কিন্তু আমার রাসূলকে, আমার রাসূলের চমৎকার প্রশংসা তারা করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীর জীবনের প্রশংসা তারা এমনভাবে করেছেন, যদি আপনারা পড়ে থাকেন দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম, যদি আপনারা পড়ে থাকেন দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম, যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন আমার বন্ধুগণ, দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলাম লিখেছেন মানবেন্দ্রনাথ রায়। তার বাড়ি হলো ভারতে। মানবেন্দ্রনাথ রায় আল্লাহর হাবিবের জীবনী সংক্রান্ত ইসলামের উপর চমৎকার বই তিনি লিখেছেন। দি হিস্ট্রিক্যাল রুলস অফ ইসলামের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভূয়সী প্রশংসা তিনি করেছেন, দেখে অবাক হয়ে গেলাম। আমি রাসূলুল্লাহর ব্যাপারে এত সুন্দর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was most successful and religious personalities of the world. জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটা হিন্দু লেখকের বই পড়ে বারবার আমি কেঁদেছি, বারবার আমি কেঁদেছি। ওই হিন্দু লেখকের নাম হলো, আমার বন্ধুগণ, ওই হিন্দু লেখক চমৎকার করে আমার রাসূলের নামে বই লিখেছেন। গুরুদত্ত সিং তার নাম, তিনি আমার রাসূলের ব্যাপারে চমৎকার বই লিপিবদ্ধ করেছেন। বইটি উর্দু ভাষায় লিখেছেন, যার নাম দিয়েছেন রাসূল আরবি। পরবর্তী সময়ে তার বইয়ের বাংলা অনুবাদ করেছেন আল্লামা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ। একজন কলামিস্ট, একজন বড় লেখক, একজন বাংলা সাহিত্যিক, একজন আরবি সাহিত্যিক, আল্লামা আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ। তার শের বইয়ের অনুবাদ যখন করলেন, অনুবাদ বইয়ের পরে তার বইয়ের নাম দিয়েছেন ভালোবাসি তোমাকে হে নবী। চমৎকার করে তিনি আমার রাসূলের এমন ভূয়সী প্রশংসা করেছেন, আমি দেখলাম। তিনি বলেছেন, যদি আমার বাড়িটা ভারতের জমিনে না হয়ে যদি আমি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হতাম, যদি শুধু আমি মদিনাতুল মুনাওয়ারায় না হয়ে, যদি আমি এই ভারতের একজন লেখক না হয়ে, যদি আমি একজন সাধারণ মানুষ না হয়ে
যদি আমি মদিনার ধুলাবালি হতাম, আর সেই ধুলাবালি যদি আমার রাসূলুল্লাহর কদম মোবারকের সাথে আমার লাগতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। একজন হিন্দু লেখক হয়ে আমার নবীর ব্যাপারে চমৎকার প্রশংসা করেছেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সারা দুনিয়াতে বিখ্যাত গ্রন্থ লেখে, সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছেন মাইকেল ছাদ। চমৎকার করে আমার নবীজির ব্যাপারে সুন্দর বই তিনি রচনা করেছেন। সারা বিশ্বের শ্রেষ্ঠ 100 মহামনীষীর জীবনী নীতি নিয়ে গ্রন্থ রচনা করেছেন, দি 100 পিপল। সেখানে একজন খ্রিস্টান লেখক হয়ে সর্বপ্রথম যে নামটা তিনি নিয়ে এসেছেন, সে নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহর জীবনের যদি দিক নিয়ে আলোচনা করতে যাই, রাহমাতুল লিল আলামিন নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে যাই, অনেক সময়ের প্রয়োজন, এত সময় আমাদের হাতে নেই। তবে বন্ধু, আমি শুধুমাত্র আমার রাসূলের জীবনের সামান্য একটা দিক নিয়ে কথা বলবো, সেটা হলো আমার রাসূল তার স্ত্রীদের কাছে কেমন ছিলেন। রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকে বর্ণনা করেছেন, একজন স্বামী যদি মারা যায় আর মৃত্যুর পরে তার স্ত্রী যদি বলে, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট আছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে মাফ করে জান্নাতবাসী বানায় দিবে। আমার স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট আছি, আমার স্ত্রী বড় ভালো ছিল, এই কথা বলে যদি আল্লাহর দরবারে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্বামী মারা গেল, ওই স্বামীকে ওই স্ত্রীকেও আল্লাহ জান্নাতবাসী বানায় দিবে। এই জন্য দুনিয়াতে আপনার চরিত্রের ব্যাপারে দুনিয়ার কেউ বলতে না পারলেও আপনার চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো যিনি বলতে পারবেন, তিনি আপনার ঘরের স্ত্রী। কথা কয় না, ঠিক কিনা? আপনার স্ত্রী বলতে পারবে আপনি কোন জাতের চলাফেরার মানুষ, কার সাথে আপনার কি সম্পর্ক, কিভাবে আপনি কথা বলেন, কি আচরণ আপনি করেন, এটা আপনার স্ত্রী ভালো বলতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। অনেকে বলে যে 4 বিয়ে করার কথা বলে, আসলে 1 বিয়ে করেই তো বউয়ের হক ঠিকমতো আদায় করা যায় না। 4 বিয়ের তো প্রশ্নই আসে না। 4 বিয়ে করার জন্য আপনার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? 4 বিয়ে শুধু করলেই হবে? এক ঘরে 4 জন রাখার জায়েজ আছে নাকি? হ্যাঁ, এক ঘরে কি আপনি 4 স্ত্রী রাখতে পারবেন? হ্যাঁ, তা আপনি 4 বিয়ের কথা বলবেন, ভালো কথা। 4 বিয়ের কথা বলার আগে 4 বিয়ে যে করার যে যোগ্যতা লাগে ওইটাও বলতে হবে। যারা বলেন ঠিক কি না? কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য 4টা জায়েজ, তবে ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। যদি তোমরা ভয় পাও যে 4 স্ত্রীর সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে এক বউ নিয়ে থাকো। এখন আমরা এক বউ নিয়ে থাকতে গেলেই তো কত জঞ্জাল, কত গ্যাদারিং, কত সমস্যা, কত অভিযোগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 11 জন স্ত্রী নিয়ে ছিলেন, কোন স্ত্রীর মধ্যে রাসূলুল্লাহর ব্যাপারে অভিযোগ ছিল না। এটা আল্লাহ রাসূলের জন্য স্পেশাল ছিল, আলাদা ছিল। আমার রাসূলকে আল্লাহ পাক স্পেশালি ক্ষমতা দিয়েছেন। তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করবেন, তবে এই ক্ষেত্রে অনুসরণ করা যাবে, এটা রাসূলের জন্য খাস, এটা রাসূলের জন্য খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের অনেক কিছু খাস ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহাইতুকুম আন সাওমিল ওয়াসাল, তোমাদেরকে আমি সাওমে ওয়াসাল থেকে নিষেধ করি, সারা বছর লাগাতার রোজা রেখো না। কারণ ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কা। চিল্লা কোন আল্লাহু আকবার। নবীজি বলছেন, সারা বছর রোজা রাখলে তুমি স্ত্রীর হক আদায় করতে পারবে না, ছেলে মেয়েদের হক আদায় করতে পারবে না। তুমি সারা বছর রোজা রাখলে তোমার সাথে সাক্ষাৎকারীদের হক আদায় করতে পারবে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রাখতেন, মাঝে মাঝে কিছুদিন গ্যাপ দিতেন, আর শাবান মাস আসলে পরে আরো বেশি রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জিনিস খাস, যেমন তাহাজ্জুদের নামাজ, এটা আমার রাসূলের জন্য খাস আমল ছিল। সাওমে ওয়াসাল, সারা বছর রোজা রাখা, এটা আমার রাসূলের জন্য খাস ছিল। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রী রেখেছেন, 11টা বিয়ে করেছেন, এটা আমার রাসূলের জন্য খাস, এটা আমার আপনার জন্য উপযোগী না। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রী নিয়ে ঘর করেছেন, 9 জন বিবির 9টা ঘর আলাদা ছিল। আল্লাহ রাসূলের কোন স্ত্রী আমার রাসূলের ব্যাপারে অভিযোগ করে নাই। কেমন নবী আমরা পেয়েছি, চিল্লা কোন আল্লাহু আকবার। বরং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায়। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন রাহমাতুল লিল আলামিন নবীর উপর ওহীর আয়াত যখন আল্লাহ পাঠিয়ে দিলেন, কোরআনে কারীমের সূরাতুল
সূরাতুল আলাকের প্রথম আয়াত যখন আল্লাহ পাঠালেন, আর রাহমাতুল লিল আলামিন নবী আম্মাজান খাদিজার কাছে এসে যখন বারবার বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল মুড়িয়ে দাও, কম্বল মুড়িয়ে দাও, আমার বড় ভয় হচ্ছে। আল্লাহর নবীকে তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 5টা কথা বলে সান্ত্বনা দিলেন, আর বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, কখনো না, আমার আল্লাহ আপনারে কখনোই বেয়াজ্জতি করতে পারে না। সুবহানাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কখনো আপনারে বেয়াজ্জতি করতে পারে না। আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহমাত ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। কারণ আপনি নবী এমন একজন নবী যে নবী আত্মীয়তার হক আদায় করেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। আপনি এমন একজন নবী যে নবী অসহায় মানুষদের খেদমত করেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই যে খেদমতের কথা শুরুতে বললাম, আমার রাসূলের জিন্দেগীর বেশিরভাগ সময় আত্মমানবতার সবাই নবী কাটিয়েছেন। এই কথাগুলি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমাত, ও নবী আপনি আত্মীয়তার হক আদায় করেন। 2 নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি দুস্থ অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়িয়ে যান। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি অনাথ গরিব মানুষদের খেদমত করেন, তাদের পাশে আপনি সেবা করেন। ওয়া তুকরিউদ দাইফা, বেশি বেশি মেহমানদারি আপনি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন নবী। সুতরাং আমি খাদিজা আপনাকে বললাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার কখনোই অপমানিত করবে না, কখনোই আল্লাহ আপনার বেয়াজ্জতি করবে না। আপনি যা দেখেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর বাণী এসেছে। দুনিয়ার কেউ যদি আপনার সহযোগী না হয়, আমি খাদিজা আপনার সহযোগী হয়ে গেলাম, আপনার প্রতি ঈমান আনে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 9 জন স্ত্রীর কথা আমরা বলতে পারবো না, সময় আমাদের কুলাবে না, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, রাহমাতুল লিল আলামিন নবী, 2 জাহানের বাদশা নবী, স্ত্রীদের কাছে যেমন সর্বশ্রেষ্ঠ ছিলেন, বন্ধুদের কাছে শ্রেষ্ঠ ছিলেন, ইমামতির মুসল্লায় যখন দাঁড়াতেন মুসল্লিদের কাছে শ্রেষ্ঠ ইমাম ছিলেন। এখন আপনাদেরকে সর্বশেষ আমি যে মেসেজটা দিতে চাই, এই মেসেজটা বলার জন্য আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলি গুছিয়ে এনেছি। সেটা হলো, আপনি রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজবেন, ভালো করে শোনেন, রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজবেন খাওয়ার ক্ষেত্রে, রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজবেন বিয়ের ক্ষেত্রে, রাসূলুল্লাহর সুন্নাহ খুঁজবেন ইমামতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রাসূলের সুন্নাহ আছে না নাই? ভালো করে ইমানের দাবি নিয়ে জবাব দিবেন, রাষ্ট্র পরিচালনা আমার রাসূলের সুন্নাহ আছে না নাই? যদি কেউ বলে যে ইসলামের রাজনীতি নাই, তাহলে তুমি বুঝো, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন? কত বছর? কথা বলে না, কত বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। শুধু কি আমার নবী রাষ্ট্র পরিচালনা করছে? আর কোন নবী করে নাই? ইউসুফ আলাইহিস সালাম করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই? তারপরে দাউদ আলাইহিস সালাম করে নাই? সুলাইমান আলাইহিস সালাম করে নাই? জুলকারনাইন করে নাই? তাহলে যারা বলবে ইসলামের রাজনীতি নাই, তারা ইসলাম বুঝে নাই। যারা বলেন ঠিক কি না? ইসলামের যে রাজনীতি, ইসলামের যে রাজনৈতিক আইডল, সেটাও আমাদেরকে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার বন্ধুগণ, সর্বশেষ কথা আমি বলতে চাই আপনাদেরকে, আমি আসলে আলোচনা গুছিয়ে আনতে পারি না, সময়ের কম, দিনের বেলা মাহফিল, কিন্তু আমার যে আলোচনার একটা সূচনা এবং শেষ পর্যন্ত যে ফিনিশিংটা যেভাবে সাজানো গোছানো বলা দরকার, সেভাবে বলতে গেলে আমাদের সময় কুলাবে না, কভারেজ দেওয়া যাবে না, কিন্তু তারপরেও আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে মেসেজটা আপনাদের কাছে নিয়ে আসলাম এখন, সেটা হলো, আপনি খাবার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ খুঁজবেন, বিবাহের ক্ষেত্রে রাসূলের সুন্নাহ খুঁজবেন, নামাজে রাসূলের সুন্নাহ খুঁজবেন, সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ খুঁজবেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার রাসূলের সুন্নাহ আমাদেরকে খুঁজতে হবে। যেটা বলুন ঠিক কি না? তাহলে রাহমাতুল লিল আলামিন নবীর অনুসরণ আমরা ঘর থেকে শুরু করে আমরা রাষ্ট্র জীবন পর্যন্ত রাসূলের সুন্নাহকে কাজে লাগাতে পারবো। কথা বলুন ঠিক কি না? এবার আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আনাস, তুমি মানুষদের ব্যাপারে এমন ভাবে বদ ধারণা করো না, সকাল বিলাল মানুষকে ক্ষমা করে দিও, মানুষের উপর জুলুম করো না, মানুষের ব্যাপারে খারাপ ধারণা রেখো না। আর যদি আনাস মানুষকে তুমি ক্ষমা করতে শিখাও, মানুষকে তুমি ভালোবাসতে শিখো, মানুষের উপর দয়া করতে শিখো, এটা আমি রাসূলের সুন্নাত। আর আমি রাসূলের সুন্নাহ যদি মানো, আমার সাথে হবে তোমার হাসর। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন আমাদের জীবনের ঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে আমার রাসূলের সুন্নাহকে মানতে পারি, চলতে পারি, জানতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ,
আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির যিনি আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। আল্লাহর জন্য ওনাকে আমি অনেক ভালোবাসি। তিনি এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আর একটু সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।